সমাজের কীট, সমাজের ব্যাধি কি বলে শুরু করি বলুন তো। কারণ এই যে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রত্যেকদিন সামনে আসছে, তা কিন্তু আমাদের হতবাক করছে অবশ্যই। চলুন একে একে পুরো ঘটনা একটু ছবির মতো বোঝবার চেষ্টা করি। কারণ কসবা কলেজে এই ঘটনার পুনর্নির্মাণ শুরু করা হয়েছে। ভোর 4টে নাগাদ কড়া পাহারায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে এই 3 অভিযুক্তকে। 3.5 ঘন্টারও বেশি সময়, সেই সময় ধরে চলেছে এই গোটা ঘটনার পুনর্নির্মাণের কাজ। গার্ডরুম এবং ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয়েছে মনোজিৎ সহ আরও 2 জন অভিযুক্তকে। ওই দিন যে নিরাপত্তা রক্ষী কলেজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, মানে পিনাকি বন্দ্যোপাধ্যায়, যার নাম অলরেডি আপনারা জানেন, এই পিনাকি বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন তাদের সঙ্গে। 25শে জুন কোথায় কিভাবে যৌন নির্যাতন চলে তা জানতেই এই পদক্ষেপ এবার পুলিশের তরফ থেকে। প্রসঙ্গত 1 সপ্তাহ আগেই নির্যাতিতাকে ঘটনাস্থলে আনা হয়েছিল, আর এবার অভিযোগকারিনীর দেওয়া যে সমস্ত তথ্য, ঘটনাক্রম সমস্ত কিছুকে মিলিয়ে দেখতে, ঘটনাস্থল খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ রিকনস্ট্রাকশন করা হলো। দেখা হচ্ছে যে সেদিনের সিসিটিভি ফুটেজ, সেদিকেও নজর রয়েছে তদন্তকারীদের। আর এদিকে নিরাপত্তা রক্ষীকে আজই আদালতে পেশ করা হবে। 8:21 নাগাদ শেষ হয় এই পুনর্নির্মাণের কাজ। তারপর আবারও পুলিশি ঘেরাটোপের মধ্যেই অভিযুক্তদের নিয়ে বেরিয়ে যান তদন্তকারী অফিসাররা। রাজ্য জুড়ে এই ঘটনাতে ছাত্র রাজনীতি, কলেজ প্রশাসন এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠেছে। এর মধ্যেই হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে কসবার আইন কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধৃতদের ছবি প্রকাশ করা যাবে। গত 25শে জুন অর্থাৎ 25 তারিখে কসবার আইন কলেজ চত্বরে আইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে একেবারে গোটা রাজ্য জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগ যে কলেজের মূল ফটকাটকে সিকিউরিটি গার্ডের ঘরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে হকি স্টিক দিয়ে মারধর করা হয়, পরে দফায় দফায় ধর্ষণ করা হয়। 26শে জুন কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। 27শে জুন গ্রেফতার করা হয় বছর 31-এর মনোজিৎ মিশ্র, জয়েব আহমেদ, তার বয়স 19, এবং প্রমিত মুখোপাধ্যায়, তার বয়স 20 বছর। মনোজিৎ ওই কলেজের প্রাক্তনী, বর্তমানে সেখানকার চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন। নির্যাতিতার অভিযোগ কি, যে ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পিনাকি বন্দ্যোপাধ্যায় সবকিছু দেখেও কোনো পদক্ষেপ নেননি। পরে তাকেও গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গণধর্ষণের এই ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ার আগেই নির্যাতিতাকে ফোন করে কেস সেটেল করবার চেষ্টা করেছিল এই মনোজিৎ মিশ্র, এই তথ্য আগেই উঠে এসেছে। ফলে নির্যাতিতা যাতে অভিযোগ তুলে নেন তা নিশ্চিত করতে কি তাকে টাকার অফার করারও মরিয়া চেষ্টা করেছিল এই মনোজিৎ এবং তার সঙ্গীরা। এই বিষয়টিও এবার খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। 26শে জুন সন্ধে 6:25 নাগাদ গড়িয়াহাটের ফান্ড রোডে মনোজিৎ এবং তার সঙ্গী জয়েব আহমেদের মোবাইলের যে টাওয়ার লোকেশন, সেই লোকেশন ইতিমধ্যে পুলিশ পেয়ে গেছে। কিন্তু এখন অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। প্রশ্ন হচ্ছে যে এই সন্ধে 7:30 নাগাদ গ্রেফতার হওয়ার ঘণ্টাখানেক আগেই এই ফান্ড রোডের কোথায় গিয়েছিল তারা? সূত্র দাবি করছে যে ফান্ড রোডের একজন ব্যবসায়ীর দ্বারস্থ হয়েছিল মনোজিৎরা, কারণ তার বড় অঙ্কের টাকা, নগদ টাকার দরকার হয়ে পড়েছিল। কে সেই ব্যবসায়ী, কেন শেষমেশ তিনি এই টাকাটা দিলেন না, এই বিষয়টাও কিন্তু তদন্তকারী যারা রয়েছেন তারা খতিয়ে দেখছেন। কলেজ সূত্রের খবর বলছে যে তার পরিচিত আরও বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চেয়েছিল এই মনোজিৎ। তবে যত টাকা সে চাইছিল সেটা কেউই দিতে পারেননি। সেই কারণেই কারো পরামর্শে ফান্ড রোডের ওই ব্যবসায়ীর সঙ্গে মনোজিৎ দেখা করবার চেষ্টা করেছিল, ঠিক এমনটাই সন্দেহ করছেন গোয়েন্দারা। দীর্ঘ সময়ে গা ঢাকা দেওয়ার জন্য মনোজিতের ওই টাকা সে জোগাড়ের চেষ্টা করছিল, নাকি এই নির্যাতিতাকে কেস সেটেল করার জন্য যে ফোন করেছিল সেই টাকাটা তাকে দেওয়ার জন্য প্রয়োজন হয়ে পড়েছিল মনোজিতের, এটা নিশ্চিত হতে 3 জন যে মূল অভিযুক্ত রয়েছে তাদেরকে দফায় দফায় জেরা করছেন, জিজ্ঞাসা করছেন তদন্তকারীরা। অর্থাৎ পুরো ঘটনাটা এখনও তদন্তকারী যে অফিসাররা রয়েছেন তারা বিষয়টা খতিয়ে দেখবার চেষ্টা করছেন। এবং যেমনটা আপনাদের বলছি যে এই গোটা বিষয় ধরে, অর্থাৎ মনোজিতের যে দীর্ঘকালীন কুকীর্তি, সেই কুকীর্তির লিস্ট কিন্তু একে একে সামনে আসছে। লালবাজারের তরফ থেকে সতর্কতা নেওয়া হয়েছে, তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের চেষ্টা করছেন। নজর থাকবে তদন্তের দিকে।